আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বাংলাদেশের মানুষের নৈতিকতার যেই লেভেল, সেই লেভেলটাতে আপনি আ নিজেই বুঝবেন যে কতটুক বিষয় তাকে কতটুক সুযোগ তাকে দিলে সে তার নৈতিকতার লেভেল থেকে সরে যাবে। সেটা আপনি টের পাবেন, হ্যাঁ? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই সম্প্রতি একজন এনবিআর এর একজন আ এমপ্লয়ির আপনার কর্মকর্তার যেই একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল বলতে কি সংবাদ মাধ্যমে উনি হচ্ছেন আ টক শোতে গিয়েছেন। যার কারণে ওখানে গিয়ে একটু কথাবার্তা বলেছেন। উনি বলেছেন যে, যেই অফিসের কর্মকর্তারা পানির বোতল, ফ্রিতে পানির বোতল, তারপরে হচ্ছে মোবাইল ফোন সেট যেটা এক্সট্রা কোম্পানিরা দেয় উপহার হিসেবে। সেই পানির বোতল আর আ উম মোবাইল ফোনের লোভ যারা সামলাতে পারে না, তারা একটা পুরো দেশকে কিভাবে সামাল দিবে বলেন তো? সো মূল ব্যাপারটা হচ্ছে এখানে আসলে। আপনি দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন যে গভর্নমেন্ট জব যেগুলো, গভর্নমেন্ট জবের যেই সেলারি অ রেঞ্জটা আছে আরকি। সো গ্রেড যেগুলো আছে সেগুলো একটু পর্যালোচনা করলে আপনি দেখবেন যে ওখানকার যেই আ কাঠামো সেটা তুলনামূলক অ হিসাব করলে কিন্তু খুব কম বলা যায়। এটা সুযোগ সুবিধাটা খুব কম আরকি। মানে সেলারির ক্ষেত্রে। তবে এখানে একটা ব্যাপার আ আছে। যে ব্যাপারটা হলো এই যে পেনশন পাবে, তারপরে হচ্ছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা আলাদা, আলাদা করে পাওয়া যায়, হ্যাঁ? এবং চাকরির যে একটা স্থায়িত্ব, এটা না। কিন্তু আমরা ভুলে যাই যে এই যে গভর্নমেন্ট জবগুলো, এখানে তো আসলে সার্ভিস দেওয়া, জনগণকে সেবা দেওয়া, তাই না? সো এই সেবা দেওয়ার প্রতিশ্রুতি দান করার নিমিত্তে আমাকে সেই বেতনটা দেওয়া হয়। ওকে। কিন্তু আমি এর বাইরেও যে উপরি পাওনাগুলো পাই টেবিলের নিচে, হ্যাঁ? তারপরে এক্সট্রা ড্রয়ারে কিংবা পিএস এর মাধ্যমে কিংবা আরো বিভিন্ন আ ব্যাপারে, তাই না? সো সেগুলো তো কি বলবো? সেগুলোই মানুষের আজকালকার চোখে পড়ার মতো ব্যাপার। যে আপনি সাধারণ পাবলিক যারা গ্রামবাসী আ আপ আপ ধরেন আমি একজন সরকারি কর্মকর্তা। আমি যদিও না। সো অ আমার মূল বেতন কত সেটা গ্রামবাসী দেখবে না, হ্যাঁ? আমি কতটুক জমি-জমা কিনতে পারছি, আমি কয়টা বাড়ি করতে পারছি, কয়টা ফ্ল্যাটের মালিক হচ্ছি, হুম? তারপরে হচ্ছে সন্তানদেরকে কত দামি, দামি গিফট দিতে পারছি, কত দামি স্কুলে পড়াতে পারছি। এই ব্যাপারগুলোর উপরে মেজার করে হচ্ছে আমাকে তারা ট্যাগ লাগিয়ে দিবে যে, হ্যাঁ, নিশ্চয়ই একজন সম্মানিত ব্যক্তি আর হচ্ছে খুব সম্পদশালী একজন, মানে খুব বিচক্ষণ একজন আ সরকারি কর্মকর্তা। অপরদিকে আপনি একটু খেয়াল করে দেখেন যে একটা সরকারি কর্মকর্তা জয়েন করলো। করার পরে হচ্ছে সে তার ভালো করে তার সংসারই চালাইতে পারে না। তাকে মানুষজন কি বলবে? বলে, "দেখো, কি এক বলদ মার্কা ছেলে। বুদ্ধি-সুদ্ধি কিচ্ছু নেই। যে সে সরকারি চাকরি করে সে তার পরিবার চালাইতে পারে না। কেন জয়েন করছিস রে বাবা তুই ওখানে?" হ্যাঁ? সো দেখেন, সৎ থাকলে ব্যাপারগুলো এভাবেই ঘটবে। হ্যাঁ? আর যদি সততার বাইরে গিয়ে কোনো একটা কিছু করতে চান, আপনার সেই ব্যাপারটাকে ওই সততার বাইরের ব্যাপারটাকে আ জনগণ গুরুত্ব দিচ্ছে। সো এখন একটা জিনিস খেয়াল করেন তো যে কারোই একটা সরকারি চাকরি একটা ইয়ের প্রতি এত আগ্রহ কেন? মানে সাধারণ পাবলিকের। যারা পড়াশোনা করেছেন জানেন, আপনাদের কথা বলছি না। আপনারা বিষয়গুলো বুঝেন ভালো করে। সো সাধারণ পাবলিকের আ উদ্দেশ্যটাই হচ্ছে কি? ওই যে সেলারির বাইরে যে উপরি পাওনাগুলো আসে এবং সেগুলো হচ্ছে দৃশ্যমান হয় সেটার উপরে তারা গুরুত্ব আরোপ করেন, হ্যাঁ? সো সেটার উপর তারা পরিমাপ করেন যে না, এই লোকটা বিচক্ষণ ব্যক্তি, চালাক ব্যক্তি, হ্যাঁ? পরিশ্রমী, মেধাবী। ওকে। আর যিনি এগুলা করতে পারেন না, তাকে বলা হয় বলদ। সো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইভেন ইনক্লুডেড মি, যে আমি সহকারে আমাদের নৈতিকতার লেভেল আমি মনে করি না যে গভর্নমেন্ট জবের উপযুক্ত। কারণ হলো সেখানে গেলে না হিউজ পরিমাণের এদিক ওদিক হাত টানের ব্যবস্থা আছে, হ্যাঁ? সুযোগ থাকে। সো এখন আমি আমার নিজেকে যদি কন্ট্রোল করতে না পারি এই ব্যাপারগুলো থেকে, তো আমি নিঃসন্দেহে সেটার উপযুক্ত না। হুম? মানুষের ক্ষেত্রেও তাই। আমি বেশিরভাগই দেখি যে না ১-২ বছরের মধ্যেই কিভাবে সম্ভব এটা? এটা আ টোটালি ইম্পসিবল বলা যায়।
যাই হোক, তারপরেও আমরা চেষ্টা করব আমাদের সন্তান, সন্ততি, আমাদের পারিবারিক লোকজন যারা আছে, যাদেরকে আমরা গভর্নমেন্ট সার্ভিসে দিতে চাই, তাদেরকে যাতে নৈতিকভাবে সৎ, তাদের সততার লেভেলটা যাতে আমরা খুব স্ট্রংলি গঠন করি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আমরা সেখানে পাঠাই। কারণ হচ্ছে ২০ কোটি মানুষের সম্পদ নিয়েই কিন্তু এখানে চর্চা করা হয়। কি চর্চা করে? সেবা দিবেন, ওখান থেকে আর্থিক একটা উপকার ভোগ করবেন। পাশাপাশি যদি লোভকে সামলাইতে না পারে, তাহলে সেই জায়গাগুলো আমাদের জন্য না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কিরকম একটা ব্যাপার হয়ে গেল না? তাহলে কি সরকারি চাকরি কেউ করবে না? হ্যাঁ, অবশ্যই করবে ভাই, করবে না কেন? নৈতিক মানুষগুলোকে সেখানে দেন। যাতে জনগণের সম্পদকে সঠিকভাবে ব্যবহার তারা করতে পারে। আমরা আমাদের মুসলিম আ বিশ্বের যেই আমাদের পূর্বপুরুষ যারা, তারা সরকারি কোষাগারের থেকে অনেক দূরে থাকতেন। কি কারণ? তারা জানতেন সেটার আ কুফল কি হইতে পারে, ক্ষতিকর দিক কি? জবাবদিহিতার ব্যাপার যে আমরা বিশ্বাস করি, হুম, সেটার গুরুত্ব কি সেটা তারা জানতেন। যার ফলে হচ্ছে তারা এখান থেকে দূরে থাকার চেষ্টা করতেন। যাতে এখানে আ মাস পিপল এর একটা ওয়েলথ আমার করায়ত্তে না থাকে, কিংবা আমি এটার অপব্যবহার না করি। সেই বিষয়ে সর্বদা সজাগ থাকতেন। সো যাই হোক, আ আশা করি আমরা আমাদের কাছের লোকজন, পরিবার-পরিজন সবাইকে নৈতিক ভিত্তিটা মজবুত করে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সো যেদিন আমরা পারবো, সেদিন আমাদের দেশ সত্যিকারের উন্নয়নের দেখা পাবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।